পৃথিবীতে এমন কিছু নদী আছে যেগুলো শুধু পানি বহন করে না, এরা বহন করে অজানা ইতিহাস ও রহস্য। কোথাও এমন নদী আছে যেখানে হাজার হাজার মানুষ হারিয়ে গেছে। কোথাও এমন জঙ্গলে নদী আছে যেখানে আজও অজানা প্রাণীরা লুকিয়ে আছে। আবার কোথাও এমন অনেক নদী আছে যার জন্য সভ্যতা জন্ম নিয়েছে। আজকের এপিসোডে আমরা জানব পৃথিবীর 4টি ভয়ঙ্কর নদী সম্পর্কে। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 4, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গো নদী। কঙ্গো আফ্রিকার হৃদয়ভূমিতে বিস্তীর্ণ একটি বিশাল দেশ, যার আয়তন প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটার। উত্তরে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, পূর্বে উগান্ডা, রুয়ান্ডা এবং বুরুন্ডি, দক্ষিণে রয়েছে জাম্বিয়া, আর পশ্চিমের আটলান্টিক মহাসাগর মিলে এই ভূখণ্ড যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসে রূপ নিয়েছে। এখানে রয়েছে ঘন কঙ্গো রেইন ফরেস্ট, বিস্তীর্ণ জলাভূমি, আগ্নেয়গিরির ছায়া, তুষারস্পর্শী পর্বত, আর সবকিছু এক সূত্রে গেঁথে রেখেছে কঙ্গো নদী। এই নদী কেবল একটি জলধারাই নয়, এটি এই অঞ্চলের রক্তধারা। প্রায় 4700 কিলোমিটার দীর্ঘ এই নদী পানি প্রবাহে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতায় বিশ্বের সর্বোচ্চ নদী, যার কিছু অংশে প্রায় 200 মিটারেরও বেশি গভীর। কঙ্গো নদীর উৎপত্তি মধ্য আফ্রিকার উচ্চভূমি থেকে। এছাড়াও এই নদীতে রয়েছে বহু উপনদী, যেমন লুয়ালাবা, কাসাই ও উবাঙ্গি, যা একত্র হয়ে সৃষ্টি করেছে এই মহাশক্তিশালী স্রোতধারা, যা শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায়। আকাশ থেকে দেখলে মনে হয় সবুজ সমুদ্রের মাঝে নীল এক অজগর সাপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই নদীর তীরেই গড়ে উঠেছে অসংখ্য জনপদ, যার মধ্যে অন্যতম হচ্ছে কঙ্গোর কিনশাসা শহর, যেখানে কঙ্গো জঙ্গল পথ রোধ করে দেয়। সেখানে নদী একমাত্র মহাসড়ক। হাজার হাজার মানুষ প্রতিদিন এই নদীপথে যাতায়াত করে। কেউ মাছ ধরে, কেউ পণ্য পরিবহন করে, কেউ বা দূর গ্রাম থেকে শহরে চিকিৎসা বা ব্যবসার উদ্দেশ্যে আসে। ভোরের কুয়াশায় জেলেরা যখন নৌকা ঠেলে নদীতে নামে, তখন কঙ্গোর জলরাশি নিঃশব্দে তাদের স্বাগত জানায়। কঙ্গো নদীতে জমে থাকা পলিমাটিতে কৃষকরা ফসল জন্মায়। শিশুদের হাসি ভেসে আসে নদীর তীর থেকে। নারীরা কলস ভরে পানি তোলে। এটাই যেন এই কঙ্গো নদীর মূল সার্থকতা। তবে এই নদী কিন্তু খুব অশান্ত, আর এই অশান্ত নদীর বুকে ঘটে এক বিরল ঘটনা। প্রায় 90 মিটার লম্বা ও 14 মিটার চওড়া এক বিশাল কাঠের ভেলা। এই ভেলা দিয়ে মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ মানুষজন পারাপার হয়। শত শত গাছের গুড়ি একত্রে বাঁধা এই ভেলায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে সোনার খনি। এই ভেলায় যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে তার দামও কিন্তু আকাশ ছোঁয়া। কাঠগুলোর মূল্য প্রায় 3,50,000 ইউরো। তাই এই গুড়ি হারানো মানেই বিশাল লোকসান। তাই খুব সতর্কতার সাথে এই ভেলা পরিচালনা করতে হয়। এই ভেলার নেতৃত্ব দেন হোলসম্যান ভান্দু। তার হাতে একটি বিশাল লম্বা কাঠের দাঁড়, চোখে সতর্কতা আর সামনে অনিশ্চিত পথ। এই যাত্রায় থাকে প্রায় 50 জন যাত্রী, যাদের মধ্যে রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে নারী এবং শিশু। তাদের গন্তব্য রাজধানী কিনশাসা। এই পথটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই যাত্রায় মাঝপথে ঝড় উঠে, তীরে কোথাও কোথাও গাড়ি উল্টে থাকতে দেখা যায়। তবুও এই ভেলাগুলো থামে না। তারা এগিয়ে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে, কারণ এই নদী ছাড়া তাদের আর বিকল্প কোনো পথ নেই শহরে পৌঁছানোর। বর্ষাকালে কঙ্গো নদী যেন রূপ বদলে ফেলে। শান্ত জলরাশি পরিণত হয় উত্তাল সাগরে। বিশাল ঢেউ মুহূর্তে গ্রাস করে ফেলে ছোট নৌকা। নদীর গভীরে সৃষ্টি হওয়া ঘূর্ণিপাক এতটাই শক্তিশালী যে নৌকা টেনে নিচে নিয়ে যায়। অনেক সময় যা আর কখনো ফিরে আসে না। প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে এখানে। অসংখ্য মানুষ প্রাণ হারায়। তবুও কঙ্গো নদীর তীরে জীবন চলতে থাকে, আর বলে যায় কঙ্গো রেইন ফরেস্ট ও কঙ্গো নদীর সেই বিশাল ইতিহাস। নাম্বার 3, ইউরোপের আল্পস রিভার। ইউরোপের আকাশ ছোঁয়া পর্বতমালা আল্পস শুধু তুষার ঢাকা সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এটি পুরো ইউরোপের জলধারার প্রধান উৎসভূমি। আল্পস রিভার বলতে আসলে এমন একাধিক শক্তিশালী নদীগুলোকে বোঝায়, যেগুলোর জন্ম আল্পসের হিমবাহ ও বরফ গলা পানির ভেতর থেকে হয়েছে। এই নদীগুলো হাজার হাজার বছর ধরে ইউরোপের সভ্যতা, অর্থনীতি, কৃষি, বাণিজ্য এবং সংস্কৃতিকে গড়ে তুলেছে। আল্পস পর্বতমালার বিস্তার ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি ও স্লোভেনিয়া পর্যন্ত। বছরের বেশিরভাগ সময় এখানকার উচ্চ শিখরগুলো বরফে আচ্ছাদিত থাকে। গ্রীষ্ম এলে সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করে, আর সেখান থেকে জন্ম নেয় অসংখ্য স্রোতধারা, যার মাধ্যমে ছোট ছোট ঝর্ণার সৃষ্টি হয়, এবং সেই ঝর্ণা থেকে সৃষ্টি হয় এই নদী। এই আল্পস নদীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে রাইনে রিভার। সুইস আল্পসের হিমবাহ থেকে জন্ম নেওয়া এই নদী
সুইজারল্যান্ড, লিচেস্টাইন, অস্ট্রিয়া, জার্মানি ও নেদারল্যান্ডস অতিক্রম করে উত্তর সাগরে গিয়ে মিশেছে। রাইন শুধু একটি নদী নয়, এটি ইউরোপের অর্থনৈতিক মহাসাগর। শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য জাহাজ, শিল্প কারখানার পণ্য এবং আন্তর্জাতিক পরিবহন এই নদীর ওপরই নির্ভরশীল। মধ্যযুগে রাইনের তীরে অসংখ্য দুর্গ নির্মিত হয়েছিল, কারণ এই নদীপথ নিয়ন্ত্রণ মানেই ছিল অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ। ফ্রান্সের বিখ্যাত আঙ্গুর ক্ষেত্র ও ওয়াইন শিল্প এই নদীর উর্বর তীরভূমির উপর নির্ভরশীল। নাম্বার 2, বলিভিয়ার মাপিরি নদী। বলিভিয়ার একটি বিস্তীর্ণ গ্রামের নাম হচ্ছে মাপিরি। সেই মাপিরি যাওয়ার পথেই পড়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই নদী। গ্রামের নামেই নামকরণ হয়েছে এই নদী। দক্ষিণ আমেরিকার দুর্গম পাহাড় আর অঞ্চলে ঘেরা বলিভিয়া উত্তর পশ্চিমাংশে বয়ে চলেছে এই রহস্যময় মাপিরি নদী। বছরের বেশিরভাগ সময় এই নদী ঘোলাটে এবং কাদাময় পানিতে টইটুম্বুর থাকে। পাহাড়ি ঢাল থেকে বয়ে আসা পলিমাটি আর খনিজ মিশে পানিকে করে তোলে ভারী ও অস্বচ্ছ। আর বর্ষা নামলেই নদী যেন নিজের আসল রূপে ফিরে আসে। পানি বেড়ে যায় ভয়াবহভাবে, স্রোত হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তখন নদী পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। ছোট ছোট নৌকাগুলো উল্টে যায়, অস্থায়ী সেতু ভেসে যায়, আর পুরো মাপিরি শহর বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের পৃথিবী থেকে। এই ভয়ঙ্কর নদী পাড়ি দিয়েই পৌঁছাতে হয় এই মাপিরি শহরে। মাপিরি এমন একটি শহর যার শিরায় বইছে স্বর্ণের স্বপ্ন। এই শহরের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে স্বর্ণখনি। নদীর দুই তীরে ছড়িয়ে আছে অসংখ্য স্বর্ণখনি। তারা নদীর তলদেশ ঘুরে তুলে আনে কাদা, পাথর আর বালি, সেখান থেকে আলাদা করে সোনার কণা। কিন্তু এই যন্ত্রের জগতের বাইরে আছে আরেক বাস্তবতা, যারা হচ্ছেন একাকী খনি শ্রমিকরা, যাদের নাম হচ্ছে প্রসপেক্টর। তারা নিজেরাই ছোট ছোট নৌকা নিয়ে নদীর বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায়, কোথাও বালি তোলে, কোথাও কাদা ছেঁকে দেখে। তাদের একটাই উদ্দেশ্য, এই মাপিরি নদী থেকে সোনা খুঁজে বের করা। হয়তো মিলবে কয়েক সোনার কণা। ভিক্টর তাদেরই একজন। তিনি এখানকার খনি শ্রমিক এবং অবসর সময়ে তিনি বের হয়ে যান নদীর তীরে সোনা খুঁজতে। 3 বছর ধরে এই নদীর তীরে কঠিন খনি শ্রমে জীবন কাটাচ্ছেন তিনি। দারিদ্র্য আর স্বর্ণের জ্বরে তাকে টেনে এনেছে এখানে। তিনি বলেন, আমি সারা জীবন সোনা খুঁজে চলেছি, এটাই এখন আমার জীবন। দিনের পর দিন তিনি কাজ করেন খনির গর্তে, কখনো স্যান্ড পাম্পের পাশে, কখনো ছাঁকনির সামনে। ঘন্টার পর ঘন্টা কাদা ধুয়ে শেষ পর্যন্ত যা মেলে তা শুধু ছিঁড়ে পড়া স্বর্ণ। তার বিশ্বাস এই নদীতে স্বর্ণ আছে, কিন্তু নদী নিজেই ঠিক করে দেয় কোথায় স্বর্ণ ফেলবে। তার হাতে দেখা যায় 3 সপ্তাহের কঠোর পরিশ্রমের ফল। এক ভাঁজ করা কাগজের টুকরোয় জমা হয়েছে প্রায় 20 ইউরো সমমূল্যমানের সোনা। এটাই তার উপার্জন। মাসে তিনি একবার গ্রামে যান। সেই সোনা বিক্রি করে মাসের খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম কিনে আবার এখানে ফিরে আসেন। এভাবেই তার জীবন এগিয়ে চলে, অজানা গন্তব্যে, আবেগ, সংগ্রাম আর স্বপ্নের টান। ভিক্টরের মতো আরো অসংখ্য মানুষ রয়েছে যারা এই মাপিরি নদীতে আসে সোনা খুঁজতে এবং তাদের জীবন বদলাতে। নাম্বার 1, মিশরের নীলনদ। নীলনদ মিশরের প্রাণধারা, পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রাচীন নদীগুলোর মধ্যে একটি। প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ এই নদী আফ্রিকার হৃদয়ভাগ থেকে শুরু হয়ে উত্তর দিকে বয়ে মিশরের ভূমধ্যসাগরে গিয়ে মিশে যায়। হাজার হাজার বছর ধরে নীলনদ মিশরীয় সভ্যতার প্রাণবায়ু হিসাবে কাজ করছে। মিশরীয়রা নিজেদের জীবন ও সংস্কৃতির সমস্ত দিকে নীলনদকে কেন্দ্র করে গড়ে তুলেছে। এটি শুধু একটি নদী নয়, এটি তাদের জীবনের মূল মন্ত্র, তাদের খাদ্য, পাথর, পরিবহন এবং সংস্কৃতি ও আধ্যাত্মিকতার উৎস। প্রাচীনকাল থেকে নীলনদ মিশরের মানুষের জন্য অপরিহার্য ছিল। মিশরীয়রা নদীর পানি ব্যবহার করত পানীয় হিসেবে এবং নদীর তীরে তারা বসতি করে তুলত। এই নদীর প্রতি বছর নিয়মিত বন্যা মাটি উর্বর করে দেয়। এই উর্বর মাটি, যা নীল সিল্ক নামেও পরিচিত, যা কৃষকদের জন্য একটি অমূল্য সম্পদ। কৃষকরা এই উর্বর মাটিতে গম, বার্লি, লোটুস, শাকসবজি এবং খেজুরের বাগান করত। নীলনদ না থাকলে মিশরীয়রা এত বড় এবং সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলতে পারত না। নীলনদ কেবল কৃষি জীবনকেই সমৃদ্ধ করেনি, এটি মিশরের পিরামিড নির্মাণেও অপরিহার্য ভূমিকা পালন করেছিল। প্রাচীন মিশরীয়রা গিজা এবং সাক্কার অঞ্চলে বড় বড় পাথরের ব্লক ব্যবহার করে পিরামিড বানিয়েছিল। এই ভারী পাথরগুলো নদীর জাহাজে বহন করা হতো, যা মিশরের নৌ পরিবহনকে গুরুত্বপূর্ণ করে তোলে। নীলনদ না থাকলে মিশরের স্থাপত্য এবং শিল্পায়ন এত সমৃদ্ধ হতো। নীলনদ মিশরীয়দের জন্য শুধু অর্থনৈতিক এবং স্থাপত্যিক গুরুত্বই নয়, আধ্যাত্মিক এবং সংস্কৃতির দিক থেকেও এক অমূল্য সম্পদ। এটি একটি বিশাল অনন্ত জগৎ, যার প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে নতুন গল্প, নতুন রহস্য। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।